সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মুন্সিগঞ্জ ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর গণিত ক্লাস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি পরিমিতি অংশ থেকে প্রথম অনুশীলনী এটি ত্রিভুজ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। তো ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত যে সমস্যাগুলো আমাদের সামনে রয়েছে সেগুলো সমাধান করার জন্য প্রথমে আমাদের কিছু সূত্র জানা দরকার। আমরা এই অনুশীলনীর সমস্যাগুলো সমাধানের জন্য যে সমস্ত সূত্র প্রয়োগ করা দরকার সেই সূত্রগুলো এখন আমরা জেনে নেব। প্রথমে আমরা একটা ত্রিভুজের যদি ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে তাহলে তার ক্ষেত্রফল কিভাবে আমরা মাপ। ধরি একটা ত্রিভুজ এরকম, এই ত্রিভুজটি এই ভূমি দেয়া আছে বি আর শীর্ষ থেকে ভূমির উপরে লম্বে দৈর্ঘ্য উচ্চতা দেয়া আছে এইচ। এরকম যদি দেয়া থাকে তাহলে এটার ক্ষেত্রফল আমরা কিভাবে এটা নির্ণয় করব? এটা সরাসরি আমরা পূর্বের ক্লাস থেকে জানি। এই ধরনের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেটি আমরা আগে থেকে জানি পূর্বের ক্লাস থেকে। কিন্তু ত্রিভুজের সবসময় এই দুটি উপাত্তই যে দেওয়া থাকবে তা কিন্তু নয়, আরো ভিন্ন ভিন্ন আঙ্গিকে উপাত্ত দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব এইগুলো আমরা পরপর জেনে নেব। এখন যদি এইটি পরিবর্তে যদি একটা ত্রিভুজে দুটি বাহু দেওয়া আছে, যে কোনো দুটি বাহু, ধরি ত্রিভুজটির নাম দিই এ বি সি, আর এই ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যকে যদি আমি এ বি এবং সি এইভাবে যদি আমরা চিহ্নিত করি, তাহলে আমরা এখানে আরেকটি উপাত্ত দেওয়া আছে, এই কোণটি দেওয়া আছে, এই কোণটা হলো থিটা। এই কোণটা হলো থিটা, বা এই কোণের নাম আমরা জানি সংক্ষিপ্তভাবে বললে এ বি সি বা বি কোণ। দেওয়া আছে, এই কোণের পরিমাণ দেওয়া আছে, আর এই দুটি বাহু দেওয়া আছে, একটি বাহু দেওয়া নেই। এইরকম ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল, কিংবা এই দুটি বাহু দেওয়া আছে, এই কোণ দেওয়া আছে, এটি নেই, কিংবা এই কোণ দেওয়া আছে, সংশ্লিষ্ট দুটি বাহু দেওয়া আছে, তাহলে আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটা খুব সহজেই নির্ণয় করতে পারি। আমরা লক্ষ্য করি যে ত্রিভুজের যেটি মাথার ফর্মুলা আমরা বলবো, এইটি হলো হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এখানে কিন্তু উচ্চতা নেই। আমি যে কোনো একটা বাহুকে ভূমি গণ্য করতে পারি, কিন্তু তার উচ্চতা নেই। এই উচ্চতাটা আমাকে এখান থেকে নির্ণয় করতে হবে। তো ধরি আমরা উচ্চতাটা দিই এ থেকে এটার উপরে আমরা বিসি এর উপরে লম্ব আঁকলাম, আর এইটার পরিমাণ দিলাম আমি এইচ। লক্ষ্য করি যে এ বি সি, সরি এ বি, আর এখানে এই যে লম্বটা এঁকেছি এটাকে আমরা দিলাম ডি। তো এ বি ডি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে একটি কোণ দেওয়া আছে বি কোণ। তাহলে এই এইচ কে আমি যদি সি এর মাধ্যমে নির্ণয় করি, তাহলে এই দুটির মধ্যে ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি সাইন। তাহলে সাইন বি কোণ ইকুয়াল টু হবে বিপরীত বাহু বাই অতিভুজ, দ্যাট ইজ এইচ বাই সি। এখান থেকে আমরা এইচ এর মান আমরা পেয়ে যাব সি সাইন বি। এইচ কিন্তু আমরা পেয়ে গেছি। এখন এর ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা লিখি, যে ফর্মুলাটা আমরা জানি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে এইচ, তাহলে আমরা লিখব
হাফ ইন্টু ভূমি হলো এ ইন্টু উচ্চতা হলো এইচ। এবার এইচ এর মানটা আমরা সরাসরি বসিয়ে দেব, গুণিত এ গুণিত এইচ এর মান হলো সি সাইন বি। অর্থাৎ উচ্চতাটা আমরা এভাবে লিখতে পারবো, হাফ ইন্টু এ সি সাইন বি। এখন যদি এই বি কোণের পরিবর্তে সি কোণ থাকে কিংবা সি কোণের পরিবর্তে এ কোণ থাকে, যে কোণ থাকবে সেই সন্নিহিত দুটি বাহুর গুণফল সামনে আসবে। অর্থাৎ আমরা এইটাই কিন্তু লিখতে পারবো হাফ। এখন এই বাহুটাকে যদি বি দিয়ে চিহ্নিত করি তাহলে আমরা এ কোণ যদি লিখি তাহলে আমরা লিখব বি সি সাইন এ, আর এডি কোণগুলো আমরা লিখতে পারবো হাফ ইন্টু সি কোণ যদি আমরা লিখি তাহলে এ বি সাইন সি। এখন এখানে দুটি বাহু আর তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে ফর্মুলাটি আমরা পেয়ে গেছি, হাফ ইন্টু যে কোনো দুটি বাহু, সাপোজ এ বি দুটি বাহু আর এ আর বি এর অন্তর্ভুক্ত কোণ হলো সাইন এ। আমি সিম্পলি এইটা দিয়ে রাখলাম। এটি আরেকটি ত্রিভুজের ফর্মুলা এসে গেছে। এবার আমরা আরেকটি ফর্মুলা ভিন্ন উপাত্ত নিয়ে আরেকভাবে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। সেটি হচ্ছে, যদি একটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া থাকে, একটা বাহু হলো এ, এটাকে যদি বি আর এটা যদি আমরা লিখি সি, তাহলে এই তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখানে কিন্তু উচ্চতা নেই। তাহলে এই তিনটি উপাত্ত দিয়ে আমরা কিভাবে একটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, সেই ফর্মুলাটি আমরা এখন তৈরি করার চেষ্টা করব। লক্ষ্য করি যে এখানে উচ্চতা নেই কিন্তু আমাদের উচ্চতা প্রয়োজন, তখন আমরা এখানে উচ্চতা আবার উচ্চতা লিখে নেব, এটার উচ্চতা ধরলাম এইচ। এখন উচ্চতা আঁকার ফলে ভূমি দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা ভাগকে আমরা ধরে নেব এক্স, তাহলে এই ভাগটা হবে এ মাইনাস এক্স। ক্লিয়ার? এই অংশটা যদি এক্স ধরি এই অংশটা হবে টোটাল এ থেকে এক্স বাদ এ মাইনাস এক্স। এখন আমরা এই এইচ এর মান নির্ণয় করার চেষ্টা করব। লক্ষ্য করি যে এখানে এই অংশে এই ত্রিভুজটির তিনটা বাহু হবে বি এক্স এইচ, আবার ওই পোর্শনে এই ত্রিভুজটির তিনটি বাহু হবে সি এইচ এবং এ মাইনাস এক্স। উভয় ত্রিভুজ কিন্তু সমকোণী, আর সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা ব্যবহার করি তাহলে সরাসরি পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা এইচ স্কোয়ার ইকুয়াল লিখতে পারবো এইচ স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে অতিভুজ স্কোয়ার মাইনাস ইকুয়াল টু এইচ স্কোয়ার। এইটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে চিহ্নিত করলাম। একই কাজ করবো আমরা দ্বিতীয় ত্রিভুজে, সেখানে এইচ স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি সি স্কোয়ার মাইনাস এ মাইনাস এক্স হোল স্কোয়ার। এটাকে আমরা দুই নম্বর লিখতে পারি। দেখা যাচ্ছে এক নম্বর আর দুই নম্বরের বাম পক্ষ একই রকম, অতএব ডান পক্ষ সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি এক ও দুই থেকে আমরা লিখতে পারি সি স্কোয়ার মাইনাস এ মাইনাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা এই বন্ধনী তুলে দেব। বন্ধনী তুলে দিলে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টয়েস এ এক্স প্লাস মাইনাস হয়ে যাবে এক্স স্কোয়ার ইকুয়াল টু বি, উপাশটি যদি এপাশে নিয়ে আসি তাহলে হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার। এক্স স্কোয়ার এপাশে নিয়ে আসলাম। এখন এক্স স্কোয়ার কাটাকাটি হয়ে গেলে যা থাকে তাহলে 1 2 3 আর 4টি পদ থাকে।
এখানে আমরা x এর মানকে আলাদা করব। অতএব টয়েস এ x এটা রাখলাম, এটা ইকুয়াল টু হবে উপরে যাবে b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস c স্কয়ার। আমরা এই কয়েকটা রাশি পেলাম যেখান থেকে x এর মানটি আমরা সহজে পেয়ে যাব। x হবে যদি ঠিকভাবে লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার ভাগ টয়েস a। আমরা x এর জন্য একটি রাশি সুন্দরভাবে পেয়ে গেছি। আমাদের প্রয়োজন কিন্তু h, আমাদের প্রয়োজন কিন্তু h। এখন x এর মান আমরা পেয়েছি। লক্ষ্য করি যে এই দুটি সমীকরণের মধ্যে h আছে, x আছে। এক নম্বর সমীকরণে যদি আমরা x এর মানটা পুট করি তাহলে কিন্তু h এর মান a b c এর মাধ্যমে আমরা খুব সহজেই পেতে পারি। এখন আমরা সেই কাজটি করব যে এখন এক নম্বর সমীকরণে এই x এর মানটি পুট করে ফেলব। তাহলে এখন দেখব যে অতএব h স্কয়ার ইকুয়াল টু এক নম্বর সমীকরণে আছে b স্কয়ার মাইনাস x স্কয়ার, দ্যাট ইজ a প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই টয়েস a হোল স্কয়ার। এইটা আমরা এখানে দেখছি যে দুটি পদের বর্গের অঙ্ক এরকম যদি থাকে তাহলে আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলায় আমরা লিখে ফেলব। এখানে লিখব যে b প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই টয়েস a এবং b মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই টয়েস a। এই দুটি আমরা রাশি পেয়ে গেছি। এখন এটাকে আমরা আরেকটু অপশন করে যোগ এবং বিয়োগটা করে ফেলি। এখানে যোগ করলে হবে টয়েস ab প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার বাই টয়েস a প্লাস হলো। ঠিক তেমনি এখানে আমরা লিখব টয়েস ab মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এখন আমরা দেখছি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস টয়েস ab একটি সূত্র হবে, আর এখানে a স্কয়ার আর b স্কয়ার আর এই টয়েস ab একটি সূত্র হবে। তো আমরা এই সূত্রগুলো করব উপরে, এই কারণে উপরটা আমরা মুছে দেব। এখান থেকে আমরা উপরে যাব। এখানে এই তিনটি পদ নিয়ে হবে, এটা ছিল আমার h স্কয়ার সমান, h স্কয়ার সমান হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস c স্কয়ার নিচে টয়েস a। ওখানে হবে আগে c স্কয়ার চলে আসবে, c স্কয়ার এটা মাইনাস এটা কমন নিলাম, থাকবে এই দুটো প্লাস আর এটা মাইনাস, তাহলে a স্কয়ার মাইনাস টয়েস ab প্লাস b স্কয়ার বাই টয়েস a। পরের লাইনে আমরা a প্লাস b হোল স্কয়ার মাইনাস c স্কয়ার বাই টয়েস a ইনটু c স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই টয়েস a। এবার আমরা পুনরায় a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার করে ফেলব। দেখি a প্লাস b প্লাস c প্লাস এবং আরেকটা হবে a প্লাস b মাইনাস c বা টয়েস a। এখানে হবে c প্লাস a মাইনাস b ইনটু c মাইনাস a প্লাস b ভাগ টয়েস a। এরপরে আমরা নিচের টুক ফেলে দিলাম। এবার অগ্রসর হব। লক্ষ্য করি যে এই জাতীয় অঙ্কে a প্লাস b প্লাস c
এখানেও কিন্তু তা করা যাবে, এখানেও করা যাবে, এখানেও সেই রকম করতে হবে। তাহলে একটু কায়দা করব যে a প্লাস বি প্লাস সি এখানে আছে, এখানে যদি আমি a প্লাস বি প্লাস সি করি তাহলে একটি সি অতিরিক্ত হয়েছে, এটা মাইনাস করতে হবে। এখানে মাইনাস করতে গেলে একটি আর মাইনাস আছে, আরো একটি মাইনাস, দ্যাট ইজ মাইনাস টয়েস সি। তাহলে কিন্তু এটা ঠিক থাকলো, আমি প্লাস সি এন্ড মাইনাস সি বলছি। একইভাবে এখানে করব যে a প্লাস বি প্লাস সি, এখানে আমি a প্লাস সি আছে কিন্তু এখানে b অতিরিক্ত করেছি, এজন্য এখানে মাইনাস টয়েস b করে দেব। একই কাজ করব এখানে a প্লাস বি প্লাস সি, এখানে a বেশি করেছি এজন্য মাইনাস টয়েস a করে দেব। এবার আমরা নিচে লিখব 4h²। ওকে, এখন যদি আমরা a প্লাস বি প্লাস সি কে যদি টয়েস s এ রূপান্তর করি, এখানে আমরা লিখব যে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু টয়েস s, অর্থাৎ a প্লাস বি প্লাস সি হলো অর্ধ পরিসীমা, এই s কে করলাম অর্ধ পরিসীমা। তাহলে a প্লাস বি প্লাস সি হলো পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা দ্বিগুণ পরিসীমা। এখন আমরা a প্লাস বি প্লাস সি এর এই মানটি এখানে, তাহলে এখানে হবে টয়েস s ইনটু টয়েস s মাইনাস টয়েস সি, পরে হবে টয়েস s মাইনাস টয়েস বি, এবং শেষেরটা হবে টয়েস s মাইনাস টয়েস a, নিচে 4h²। এখন এই তিনটি বন্ধনী থেকে প্রত্যেক জায়গায় আমাদের 2 কমন আছে, তাহলে 1 2 3 আর এখানে একটা, 4টা 2, 4 2 এর গুণফল হবে 16। তাহলে এখানে আমরা লিখলাম 16 ইনটু এখানে থাকবে s, এখানে s, আর এখানে থাকবে s মাইনাস সি, s মাইনাস বি এবং s মাইনাস a, নিচে আছে 4h²। এখন উপরে নিচে এই 4 এটা কেটে যাবে, এটা গিয়ে উপরে হবে 4s ইনটু এই অর্ডারটা যদি আমরা ঠিক করে লিখি তাহলে হবে s মাইনাস a, s মাইনাস b এবং s মাইনাস c। আমরা এভাবে লিখতে পারি, আর নিচে হবে এই 4 কেটে গেছে h²। আমরা h² এর মান কিন্তু আমরা এখানে পেয়েছি। এখন তাহলে h এর মান কত হবে? এখন h এর মান হতে গেলে এখানে রুট হবে, অর্থাৎ এখানে যা আছে তার বর্গমূল হবে। তাহলে আমরা এখানে লিখি যে অতএব h ইকুয়াল টু কত, এই 4 2 হয়ে যাবে, আর নিচে আছে h² a হয়ে যাবে, আর এটুক বর্গমূল চিহ্নের মধ্যে রয়ে যাবে s ইনটু s মাইনাস a, s মাইনাস b এবং s মাইনাস c। ব্যাস, h এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমাদের সেই পরিচিত ফর্মুলা ধাপগত ভূমিগত উচ্চতা, সেখানে চলে যাব। তাহলে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল এইটা সমান কত হবে? ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি, এখানে ভূমি কিন্তু a, ভূমি গুণিত উচ্চতা হলো h। এখন এটা মান বসাবো হাফ গুণন a গুণন h, h এর পরিবর্তে আমরা বসাতে পারবো 2/a ইনটু রুট s ইনটু s মাইনাস a, s মাইনাস b এবং s মাইনাস c। ওকে, এখন আমরা প্রয়োজনীয় কাটাকাটি সেরে নিয়ে, দেখা 2 2 কাটে, a কাটে, অর্থাৎ এক অংশে কিছু থাকে না অন, শুধুমাত্র থাকে হলো এটা s ইনটু s মাইনাস a, s মাইনাস b এবং s মাইনাস c। চমৎকারভাবে আমরা এই তিনটি বাহু যদি দেওয়া থাকে তাহলে এই ফর্মুলায় আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। ফলে আমরা এখানে লিখে দেব ক্ষেত্রফল হবে আরেকটি রুট
এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি এবং এস মাইনাস সি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ত্রিভুজের 3 ধরনের উপাত্ত যদি দেয়া থাকে তাহলে 3 ধরনের উপাত্ত নিয়ে আমরা 3 রকম ফর্মুলার সাহায্যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রয়োজনীয় ফর্মুলাগুলো আমরা দেখে নিলাম। আশা করি এই ফর্মুলাগুলো আমাদের মনে থাকবে, আর ফর্মুলাগুলো কিভাবে উৎপন্ন হলো, বিশেষ করে এই ফর্মুলাটি কিভাবে উৎপন্ন হলো তা কিন্তু জানা দরকার। এবং আশা করি আমি যে এটি দেখার মাধ্যমে আর কয়েকবার অনুশীলন করার মাধ্যমে আমরা এইটা আমাদের মনে থাকবে, যা দিয়ে আমরা আগামীতে সমস্যাগুলি সমাধান করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এখানে শেষ করছি। আগামী ক্লাসে পরবর্তী আরও কিছু সূত্র নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।